মা ভগবানের মন্দিরে কাজে যায়, মন্দিরটা পরিষ্কার করে, ভগবানকে বলে প্রভু তুমি আমায় দুঃখ দাও, আমায় কষ্ট দাও, কেন জানো? দুঃখ পেলে তবেই তো আমি তোমায় মনে রাখবো, সুখ পেলে তো আমি তোমায় ভুলে যাব। ভগবানের মন্দিরটা পরিষ্কার করছে, পাষাণ ভাবিয়া ভাবিছ যারে, সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে পাষাণ হৃদয় গৌর ব্রহ্মানন্দ ডাকিছ যারে, সে তো পাষাণ নয়, ডাকিতে নয়নে জুড়িবে আমি পাষাণ নই, 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 আমি পাষাণ নই। কি রূপে তোমার পুজিব বলো, কি আছে মোর সম্বল, কি রূপে তোমার পুজিব বলো, কি আছে মোর সম্বল। এই যে আমার মা বসে আছে, আমার মা হচ্ছে আমার কীর্তন জগতের প্রথম শিক্ষক। 5 বছর বয়সে আমায় হাতে ধরে প্রথম কীর্তন শিখিয়েছিল, এখনো পর্যন্ত চলছে। কি রূপে তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল, কি রূপে তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল। ভক্তি অশ্রু দিয়া পুজিব তোমার চরণ তাল, ভক্তি অশ্রু দিয়া তোমার পুজিব চরণ তাল। নানা পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে পাষাণ কথা কয়। পাষাণ ভাবিয়া কিছু জানে, সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে নয়ন জুড়িবে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ। জমিদার মশাই, আমি করে দিচ্ছি। এই দেখুন আমি গোবিন্দকে স্নান করিয়েছি, ফুল দিয়ে মালা গেঁথে দিয়েছি, মন্দিরটা মুছে দিয়েছি, ভগবানের গলায় আমার খাওয়ারটা আঁচলটা পেতে দিয়েছি। জমিদার মশাই দুটো রুটি মায়ের আঁচলে ছুঁড়ে দিয়েছি, ভগবানের তাও সহ্য হলো না।
দুটো রুটি মায়ের আঁচলে যখন ছুঁড়ে দিয়েছে, রুটি দুটো মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়ল। একটা কুকুর দাঁড়িয়ে ছিল, ছুটে এসে দুটো রুটি মুখে করে তুলে নিয়েছে। মা কেঁদে উঠলো, কুকুরটার কাছে গিয়ে হাত জোড়ো করে প্রশ্ন করছে, তুমি তুমি একটা রুটি নাও, একটা রুটি আমায় দাও, আমার ঘরে একটা ছেলে আছে, আমি ঘরের দরজাটা খোলার সঙ্গে সঙ্গে আমার ছেলে এসে আমার কাছে চাইবে। অবলা জীব সেদিন মায়ের কষ্টটা বোঝেনি, দুটো রুটি মুখে করে নিয়ে পালিয়ে গেছে। শূন্য হাতে মা যখন এসে ঘরের দরজাটা খুলেছে, ছোট ছেলেটা ছুটে এসে মায়ের কাছে চাইছে, মা আমার খাবারটা দেখি দেখি, এই তো এই তো আঁচলে বাঁধা আছে, আঁচলে কোথায় মা? ছেলে যখন মায়ের আঁচলে নাড়া দিচ্ছে, কিছু নেই। কি আজকে বুঝেছি, আজকে অনেক কাজ করতে হয়েছে তোমার জমিদারের বাড়িতে, তুমি আজকে খুব খিদেটা তোমার বেশি পেয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, তুমি দুটো রুটি খেয়েছো রাস্তায়, কোনো চিন্তা নেই, আমি জল খেয়ে ঘুমিয়ে পড়বো, কালকে থেকে আমি খাবো। মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা সন্তানকে না খাইয়ে মা কোনোদিন খায় না। আমি তো রুটিটা পেয়ে আজকে রাখতে পারিনি বাবা, আমি খাইনি, বিশ্বাস কর। না তুমি আমায় মিথ্যে কথা বলছো? আমি মা হয়ে কি সন্তানের কাছে মিথ্যে বলতে পারি? আমি খাইনি রে বাবা, আমি খাইনি। আমি পেয়েছিলাম জমিদার রুটিটা আমার আঁচলে ছুঁড়ে দিতে, রুটি দুটো আমার আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়েছিল, কুকুর এসে মুখে করে নিয়ে চলে গেল, আমি পিছনে পিছনে ছুটে গিয়েছিলাম, কিন্তু পারি নাই, পারি না। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। আমি পারি নাই, তুই আজকের দিনটা একটু জল খেয়ে ঘুমিয়ে পড়, কালকে সকাল থেকে আমি তোকে খাওয়ার দেবো। বাড়ির সন্তানের অন্তরে প্রেম না থাকলে, নারী জাতির অন্তরে দয়া না থাকলে নারী জীবন সম্পূর্ণ হয় না, সম্পূর্ণ হয় না। অন্তরে দুঃখ লাগে কখন জানেন? খুব কষ্ট হয়। আমি যখন দেখি আমার পাশের বাড়ির মেয়েটা, ওকে ওর মা বাবা বাজারের ব্যাগটা ধরিয়ে দিয়েছে, আপনার মেয়েকে বাজার করতে পাঠাচ্ছেন, এটা ভালো কথা, আনন্দের জিনিস, ওকে তো শিখতে হবে জীবনে চলতে গেলে। তা বলে আপনার মেয়েকে আপনি মাংস কিনতে মুরগির দোকানে পাঠাবেন? ও দাঁড়িয়ে দাঁড়িয়ে জীব হত্যা করা দেখবে, ওর অন্তর থেকে দয়া চলে যাবে, ওর নারী জন্ম ধন্য হবে না। হাসপাতালে বেটা ছেলেকে নার্স রাখা হয় না, মেয়েদেরকে রাখা হয়। কেন? একমাত্র মাই বোঝে রোগীর কতটা কষ্ট। কি করাচ্ছেন, কেন করাচ্ছেন, অন্ধের মতো পথ চলছে। কদিন আগে নন্দীগ্রাম রেয়াপাড়ায় কীর্তনে গিয়েছিলাম, আমি জীবনে কোনোদিন যাই নাই, লক্ষ্মী পুজোর দিনে। কীর্তন শেষের পরে অন্য একটা কমিটির থেকে আরেকটা কিছু ছেলে এসে, বেগ্রামের ছেলে এসে মারামারি লেগে গিয়েছে। আমি অবাক হয়ে গেলাম, দাঁড়িয়ে আছি, মায়েরা ধারালো অস্ত্র নিয়ে চলে এসছে লড়াই করবে বলে। ভগবানকে জানাচ্ছি, এই কি নারী জাতি? যার অন্তরে দয়া নাই, করুণা নাই, মায়া নাই, প্রেম নাই। 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে তুমি মানুষ করনি। নারী জাতির অন্তরে যদি দয়া না থাকে, তাহলে কিন্তু জীবন সম্পূর্ণ হবে না, সংসার সম্পূর্ণ হবে না। হ্যাঁ, বাসে উঠে মায়েরা যায়, কন্ট্রাক্টর ভাড়া চায়, 5 টাকা ধরি দেয়। কন্ট্রাক্টর বলছে, মা 5 টাকা হবে নি, 10 টাকা। হ্যাঁ, তো বাপের বাস 10 টাকা দেবো।
মনে মনে ভাবি ওরাই যা, আমি নেমে যাই। যেভাবে চড়াও হচ্ছে ওই 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 বাসবালার ওপরে, আমাদের ওপর চড়াও হলে তো খবর হয়ে যাবে। না না, নারী জাতি জোরে কথা বলে না, স্মিত স্বভাব। কেন জানেন? পৃথিবীতে যত জায়গা থেকে যত ক্ষেত্রে ভালোবাসার উদ্ভব হয়েছে সব জায়গায় নারী জাতির অবদান। রাধা না থাকলে কৃষ্ণ প্রেমের কোনো দাম নেই, বিষ্ণুপ্রিয়া না থাকলে গৌর প্রেমের কোনো দাম নেই, সীতা না থাকলে রামের প্রতি ভালোবাসার কোনো দাম নেই। নারী জাতিকে হতে হবে মহিষী জননী, না নোবেল মাদার। ভক্তমণ্ডলী মায়ের মা মনে মনে ভাবছে আমার ছেলেটা আজকে ঘুমিয়ে পড়লে আমি ওকে ঘুম পাড়িয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ভগবানকে বলছে, প্রভু তুমি ওকে দেখো, আমি মা ওর মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারলাম না, তুমি ওকে দেখো। মা ভেবেছে ছেলেটা ঘুমিয়ে পড়লো, ছেলে ভাবছে জীবনে আমি অনেক খাবার পাবো, কিন্তু মা চলে গেলে তো মা পাবো না, আর কোনোদিন মা পাবো না। কেন জানেন? মনে রাখবে, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গায়িকা যার নাম ছিল লতা মঙ্গেশকর, তিনি মারা গিয়েছেন। তার মৃত্যুতে গোটা বিশ্ববাসী সবাই শোক প্রকাশ করেছে। লতা মঙ্গেশকর যখন মারা গিয়েছিলেন, তার পরিবারবর্গ, সাংবাদিক সবাই তার সামনে গিয়ে দাঁড়িয়েছিল অসুস্থ অবস্থায়। তাকে বলেছিল, আপনি গোটা পৃথিবীর শ্রেষ্ঠ গায়িকা, আপনার কণ্ঠে নাকি মা সরস্বতী বসবাস করে, আপনি কি এই পৃথিবীর মানুষের জন্য কিছু বলে যেতে পারবেন? কেন পারবো না? শোনো, আমি লতা মঙ্গেশকর একটা দুটো নয় 18টা ভাষায় আমি গান গেয়েছি, গোটা পৃথিবীতে মানুষ আমাকে স্মরণীয় করে রেখেছে। কিন্তু দেখো, আমার বাড়িতে, আমার বাড়ির গ্যারেজে পৃথিবীর সব থেকে দামি দামি কোম্পানির গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আজকে আমার শেষের দিনে আমাকে বসে থাকতে হচ্ছে হসপিটালে 2 চাকাওয়ালা একটা হুইল চেয়ারে, যেটা একজন ঠেলে অন্য জায়গায় নিয়ে যায়। এই পৃথিবীর সবথেকে দামি দামি শাড়িগুলো আমার আলমারিতে ঠাসা আছে, কিন্তু আজকে আমার পরনে দেখো হসপিটালের দেওয়া এক টুকরো কাপড়, যেটা পরে আমাকে বসে থাকতে হয়েছে। আমি পৃথিবীর সব দেশে ঘুরেছি, সব ভালো ভালো খাবারগুলো খেয়েছি, কিন্তু আজকে আমার শেষের দিনে আমার সম্বল 1 চামচ জল আর ডাক্তারের দেওয়া একটা ছোট্ট ঔষধ। তাহলে সারা জীবন ধরে এত মার পিট করে, এত লম্ফ ঝম্প করে জীবনে লাভ কি হলো? শেষে যোগফল শূন্য। ইউ রিটার্ন এ বিগ জিরো। তুমি একটা শূন্য পেয়েছো, এর বেশি কিছু লাভ হয় নাই। হ্যাঁ, মনে রাখবে। দেখুন, যে কজন বসে আছেন, আপনারা বসতে বসতে হারিয়ে গিয়েছেন একটা অন্য জগতে, ভাবছেন জীবনে কি পেলাম, আর এখানে এসে কি করার কথা ছিল আর কি করছি। তাই আমি বলতে গিয়ে শুধু একটা কথাকেই বলবো আপনাদের সকলের জন্য, সবার উদ্দেশ্যে হাত জোড়ো করে। হ্যাঁ, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে। সবাই ভালোবাসবে না, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। চোখের আড়ালে মাটির নিচেও ফলগু চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে। কেউ থাকবে না, সব চলে যাবে, শুধুমাত্র জগতের মাটিতে আসল জিনিসটা থেকে যাবে। মা ছেলেটা ভেবেছে ঘুমিয়ে পড়েছে, ছেলেটাকে ঘুম পাড়িয়ে উঠে চলে যাচ্ছে। হ্যাঁ, আমার বাড়িও মেদিনীপুর,
পশ্চিম দেবরা থানায়। হ্যাঁ, বালিচকের আগের স্টেশন রাধামোহনপুর, ওইখানে আমার বাড়ি। আমি আপনার জেলারই ছেলে। তবে আমি বলতে গিয়ে সব থেকে যেটা আমার বড় দুঃখ, এই হরিবাসকটা আমার গতকাল বা গত পরশু দরকার ছিল, তাহলে আরেকটু ভালো হতো। যাক যাক চিনে নেওয়া ভালো। মা চলে যাচ্ছে, ছেলে কি করলো? মায়ের আঁচলটা টেনে ধরেছে। আঁচলের আঁচলের টানে মাধু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। মা আমার দরদিনী মা চলে না এবার জাগিয়া মই ঠালো মা আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে তুমি চলে যেও না, আমি তোমার ছেলে, তোমায় কথা দিলাম আজ থেকে আমি কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না। আমি আমার নিজের খাবারের জোগাড়ও নিজে করব, তোমার খাবারের জোগাড়ও নিজে করব। কদিন কাটলো? একদিন, দুদিন, 3 দিন, 1 2 3 করে দিন কাটিতে লাগিল। দ্বাদশ বৎসরে মাধু উপনীত হইল। আজকে 12 বছর বয়স হয়ে গেছে ছেলেটা। বন্ধুদের সঙ্গে খেলতে গেছে, আর বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে বন্ধুরা বলছে, হ্যাঁ রে মাধু, আমাদের বাড়িতে আমাদের মা আছে, বাবা আছে, মাসি আছে, মেসো আছে, দাদু আছে, ঠাম্মা আছে, তোর কে আছে? মাধু বলে, আমি তো জানি না, মাকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। সোজা এসে মাকে জিজ্ঞাসা করছে, ও মা, কি আমার জীবনে তুমি ছাড়া আর নিজের জন বলতে কে আছে? মা বুঝে নিয়েছে আমার ছেলেকে কেউ একটা কামড়েছে। হ্যাঁ, কেন জানে? সাপ কামড়ালে বিষ নামে, বলতা কামড়ালে বিষ নামে, বিছে কামড়ালে বিষ নামে, মানুষ কামড়ালে বিষ নামবে না, চরচর করে উঠবে। হ্যাঁ, মারাত্মক বিষ। কেন? এ বিষ কামড় দিয়ে নয়, এ বিষ কানে দেওয়া হয়। হ্যাঁ, বিষ যদি জমিতে দেওয়া হয় পোকা শেষ, বিষ যদি খাবারে দেওয়া হয় জীবন শেষ, বিষ যদি কানে দেওয়া হয় তাহলে সম্পর্ক শেষ। 4টার সময় স্কুল ছুটি হয়। এই শেফালি, তোর বর কোথা থাকে রে? 4:30 বেজে গেল, বিষ দিয়ে চলে গেল। ও একবারে গ্যাট হয়ে বসে আছে। স্বামী যেই ঘরে এসে কোমরে কাপড় বেঁধে নিয়ে, আরে যত মাস্টার হোক প্রধানমন্ত্রী বউকে ভয় পায়, এ তো মাস্টার। কথা ছিলে কালকে 4টার সময় ছুটি হলে 4:15-র মধ্যে বাড়ি যদি না আসো তাহলে তোমার ক্লাস আমি নেব। ও আর দেরি করেনি, ছুটে বাড়ি আসছে কালকে থেকে। হ্যাঁ, মা বলছে আমার জীবনে আপনজন, তোর জীবনে আপনজন কে জানিস? ছেলেটাকে নিয়ে গিয়ে সোজা মন্দিরে দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে দেখাচ্ছে আপনজনকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ
সর্বকারণের কারণম সর্বকারণের কারণ। আমি আসি মা, আমি আসি। মাদু শুনে যা। দাঁড়িয়ে পড়েছে। কোথায় যাচ্ছিস? কেন? তুমি আমাকে যে ঈশ্বরের কথা বললে আমি সেই ঈশ্বরের ঠিকানায় চললাম। শোনো, খালি হতে ভর্তি ভালো, যদি ভরতে চায় আগুর চেয়ে পিছু ভালো, যদি ডাকে মায়। মা যদি সন্তানকে পিছন থেকে ডাক দেয় সন্তানের জন্য ভালো, তবে মাকে ডাকতে হবে। বৌমা ডাকলে আবার সমস্যা হয়ে যাবে। মা যেই ডাক দিল ছেলে দাঁড়িয়ে পড়েছে। মা কাছে এসে ছেলেকে বলল, শোন, যে কদিন পর্যন্ত জগতের প্রকৃত মানুষটাকে খুঁজে না পাবি তোর পাপ মুখটা নিয়ে আমার সামনে দাঁড়াবি না। মাধু দাস চলে এসছে। কোথায়? যেইখানে নিতাই গৌর বসে আছে বুড়ির মার কাছে, ওইখানে 7 দিন 7 রাত্রি জগন্নাথের নাম গাইছে। জগন্নাথ দেব তার ধরনী লক্ষ্মীকে ডেকে বলছে, লক্ষ্মী তুমি যাও, আমার ভক্ত বসে আছে না খেয়ে, একটু প্রসাদ সেবা করিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে রাখবেন, প্রত্যেকদিন পুরী ধামে জগন্নাথ দেবকে যে থালায় করে ভোগ দেওয়া হয় ওটা 24 ভরি সোনার থালা। সেই থালা মাথায় করে মাধু দাস আসছে, এই মা লক্ষ্মী আসছে মাধু দাসকে প্রসাদ সেবা করানোর জন্য। আসতে তারা পুরী গিয়েছেন, হাত তুলেছিলেন। সকলে জানেন তো, পুরীতে তো বাংলায় কথা বলে না কেউ, ইংরেজিতেও বলে না, হিন্দিতেও বলে না, একটা ভাষা আছে, উড়িয়া ভাষা। আমি যখন প্রথম পুরী গিয়েছিলাম, সরু একটা কঞ্চি দিয়ে শুধু মাথায় করে মারতো আর বলে ঢাইকিড়ি চলো, ঢাইকিড়ি চলো। আরে কি বলছে গো? বলে ঢাইকিড়ি মানে চটচট চলো, দাঁড়িয়ে থাকলে হবে না, পিছনে অনেক লোক আছে। সেদিনই মনে একটা জেদ চেপে গিয়েছিল, দেখি তো পুরীর লোক কি গান টান গায় না। খুঁজে দেখলাম ওরাও গায়, আমরাও গাইবো। কি? উড়িয়াতে বলবো, বাংলা নয়, হিন্দি নয়, ইংরেজি নয়, উড়িয়া। মতে করি দে রে নন্দলালা। হ্যাঁ, কোথায়? কমিটির যে বাবা আমাকে এনেছিল, সেই বাবা নাকি অনেক কীর্তনিয়ার গান শুনেছে, 2-3টে ভাষায় গাইতে পারে। চলো চলো চেষ্টা করে দেখি। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা, হলুদ ধানি হরি হরি বল। নীলাচলের কেদরওয়ালা, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা। একটু বাহু তুলে তালি দিয়ে নীলাচলের কেদরওয়ালা, হরি হরি বল। নীলাচলের কেদরওয়ালা। ঠাড়রে চৌড় পড় কি ন পড়ু, ঠাড়রে চৌড় পড় কি ন পড়ু, মোর কোড় কল্লা, মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে, তো না ফিলে না রে, তো না ফিলে না। মতে করি রে নিতাই গৌর হরি হরি বল। নীলাচলের কেদরওয়ালা, মুতো করি দে নীলাচলের কেদরওয়ালা। হে জগন্নাথ, কি বলছো দেখো। নরেন্দ্রে স্নান করি পিদিব তীর কচিতা, লাউ থড়কে দর ধরি ধরি বজৈব মোহে কঠিকা। হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব, যা পাবো তোমাকে দেব, আমি নিজে নেব। নরেন্দ্রে স্নান করি করি পিদিব তীর কচিতা, লাউ থড়কে দর ধরি ধরি বজৈব মোহে কঠিকা। ঠাড়রে চৌড় পড় কি ন পড়ু, ঠাড়রে চৌড় মোর কোড় কলা, মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে, তো না ফিলে না রে, তো না ফিলে না। মতে করি দে নিতাই গৌর হরি হরি বল। নীলাচলের কেদরওয়ালা, মুতো করি দে নীলাচলের কেদরওয়ালা, মুতো করি দে নীলাচলের কেদরওয়ালা, মুতো করি দে নীলাচলের কেদরওয়ালা।
अरे बोले भाई जगन्नाथ देव की, बलरामचंद्र की, सुभद्रा मैया की, निताई गौर ब्रह्मानंद। हरि बोल हरि बोल हरि हरि बोल। माधो के आमी जगन्नाथ घरणी लक्ष्मी स्वयं जगन्नाथ तुम्हार जन्य प्रसाद पाठिয়েছে না, প্রসাদের থালাটা হাতে দিয়েছে। আর যখনই হাতে প্রসাদের থালাটা দিয়েছে, হাতে প্রসাদের থালাটা নেওয়া মাত্র যে ছেলেটা 7 দিন ধরে না খেয়ে যাচ্ছে, ও কি আর বোঝে নাকি কে লক্ষ্মী আর কে নারায়ণ? একবারে যা পেয়েছে কপ কপ করে সামনে যাচ্ছে। আবার সেই প্রসাদ যদি জগন্নাথের প্রসাদ হয়, দেখবেন যারা ভক্ত বৈষ্ণব হয় তারা বলে প্রসাদ পেতে যাচ্ছে, আর আমার মতো মূর্খ কি বলে প্রসাদ খেতে যাচ্ছে। প্রসাদ খাওয়া নয়, প্রসাদ পাওয়া। কেন? খাওয়া পাওয়ার মধ্যে তফাৎ কি? খাওয়া মানে হচ্ছে ইন্দ্রিয় পরিপূরণের জন্য যা গ্রহণ করি তাকে বলে খাওয়া। পাওয়া মানে কি? ভগবান যা রেখেছেন, তিনি নিজে যা সেবা করেছেন সেইটা নিতে যাচ্ছে, তার মানে পাওয়া। এইবারে বসবো প্রসাদের থালায় বসে, মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য পতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় দাহে কাল দায়ে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহা অতি লোভময় সুদূর মতি, তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা যায় সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। শোনো মাধু, তুমি প্রসাদটা পেয়ে প্রসাদের থালাটা পেছন দিকে রেখে দিয়ে তুমি নাম গাও, আমি কালকে এসে প্রসাদের থালাটা তোমার কাছ থেকে নিয়ে যাব। মনে রাখবে, আমার বাবা বলতেন, মারা গিয়েছেন 14 বছর আগে, আমার বাবা বলতেন, বলে জানিস কৃষ্ণ, হ্যাঁ, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে হরি কথা হয়, যে মুখে গৌর কথা হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট বিমল শেখর খায়, তাহলে সেটা মুখ নয়, ওকে বলে ভাগাড়। যত দামি কীর্তনিয়া হোক, সে যদি ঢুকু খেয়ে গান করে, জানবি ও মুখ দিয়ে যা বেরোচ্ছে সব ভাগাড়ের কথা, কোনো দাম নাই ও কথা। সাপে যদি দুধে মুখ দিয়ে দেয়, যত দামি দুধ গোটা বিষ হয়ে যায়, কেন সাপের বিষ দুধের মধ্যে চলে যায়। যিনি হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা বলছেন, তিনি আবার বিমল খাবেন, খৈনি খাবেন কি জন্য? তাহলে বুঝতে হবে হরি নামের প্রতি নেশা এখনো তার ঠিক মতো হয়নি, তাই ওইগুলো খেয়ে নেশা করতে হচ্ছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধব দাস প্রসাদটা পেয়ে থালাটা পিছন দিকে রেখে দিয়ে আবার নাম গাইছে। পরের দিন সকালবেলা জগন্নাথ মন্দিরের পান্ডারা মন্দিরের দরজা খুলে চমকে উঠল। হ্যাঁ, জগন্নাথকে সেবা দেওয়ার জন্য যে সোনার থালা, থালা কোথায়? থালা খুঁজতে বেরিয়ে পড়েছে পান্ডারা, আর খুঁজতে বেরিয়ে দেখছে গাছের তলায় বাবাজি বসে আছে, গুনগুন করে নাম গাইছে, তার পেছন দিকে সোনার থালা। সবাই মিলে টেনে এনেছে। কোথায় পেলি রে এই খোকা? আগে আপনারা রাগ করবেন না, গতকাল রাত্রিতে মা লক্ষ্মী বলে একজন এসেছিল, সে আমাকে প্রসাদ দিয়ে বলল জগন্নাথ নাকি আমায় প্রসাদ পাঠিয়ে। পান্ডারা বুঝে নিল এ মিথ্যে কথা বলছে। সকালবেলা হরি হরি আর সন্ধ্যেবেলা থালা চুরি। সবাই মিলে গাছের সঙ্গে গুছিয়ে বেঁধে চোর চোর বলি সবে করিল বেত্রাঘাত, ভক্তের লাগি শ্রী জগন্নাথ অঙ্গে সহিল আঘাত, মাধুদাসকে মারতে মারতে আদমরা করে রেখে দিয়ে পান্ডারা সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে গেল। অনেকক্ষণ পর যখন মাধুদাসের জ্ঞান ফিরল, তাকিয়ে দেখলো নিজের দেহটা রক্তে ভেসে গিয়েছে, কিন্তু অঙ্গে ব্যথা লাগে নাই। 22 বাজারে হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করা হয়েছে, ব্যথা লেগেছে চৈতন্য মহাপ্রভুর গায়ে।
আজকে মাধু দাসকে মারা হয়েছে, ব্যথা লেগেছে স্বয়ং জগন্নাথ দেবের। ভক্তমণ্ডলী মায়েরা, মাধু দাস জগন্নাথ দেবের দিকে তাকিয়ে উদ্দেশ্য করে বলে উঠল, প্রভু আমি তোমার কাছে প্রসাদ চাইনি, তুমি নিজে প্রসাদ পাঠিয়েছ, নিজে আমায় চোর সাজিয়েছ, নিজে মার খাইয়েছ। আমি তো চাইনি, আমি কিন্তু তোমার ধামে আর থাকবো না, আমি চলে যাব শ্রীধাম বৃন্দাবন। পায়ে হেঁটে পুরী ধাম ত্যাগ করে বৃন্দাবনে চলে গিয়েছে। বৃন্দাবনের প্রথম দর্শনীয় স্থান বাঁকে বিহারীর মন্দির। তারা বৃন্দাবন দর্শন করেছেন সকলে জানে। বাঁকে বিহারীর মন্দিরের বাইরে বসে আছে, মনের দুঃখে গালে হাত দিয়ে। একজন ছোলা ভাজা বিক্রেতার নিয়ম ছিল প্রত্যেকদিন বাঁকে বিহারীকে এক ঠোঙা করে ছোলা ভাজা দিয়ে তারপর ছোলা ভাজাটা বিক্রি করতে যায়। আজকে দেখছে একটা কাদের বাড়ির ছোট্ট ছেলে বসে আছে। এই খোকা, তোর নাম কি রে? আগে আমি নীলাচল থেকে এসেছি, আমার নাম মাধব। কিছু খেয়েছিস? না। এই নে ধর এক ঠোঙা ছোলা ভাজা, ধর একটু খা, জল খা, দেখবি শরীরে বল পাবি। কিন্তু ঠাকুর আমার কাছে তো পয়সা নেই। ওরে পয়সা দিতে হবে না, একটা রাধা নাম শুনিয়ে দে, আমিও খুশি হব, আমিও চলে যাই, আর আমার বাঁকে বিহারীও শুনে নি। আসতে মনে রাখবেন যে মায়েরা বসে আছেন এখানে প্রত্যেকে, আপনার বাড়ির মেয়ে যখন তাকে খেতে দেন, আপনার বাড়ির ছেলে যখন তাকে খেতে দেন, আপনি কি এইটুকু থালায় করে দেন? দেন কি? এইটুকু গ্লাস দেন? দেন কি? দেন না। তাহলে নিজের ছেলে মেয়েকে যদি এইটুকু থালা গ্লাস না দেন, তাহলে ঠাকুর ঘরে রাখা যে ঠাকুরটা বসে আছে তাকে কি করে এইটুকু থালায় দুটো নকুল দানা ছুঁড়ে দেন? ও, ওটা চাইতে পারেনি বলে ওর কোনো দাম নেই। এটা চাইবে তো, তাই এটার দাম আছে। যে তোমায় ছেলে দিল, যে তোমায় মেয়ে দিল, যে তোমায় সংসার দিল, তুমি তার জন্য এনেছো 5 টাকা দিয়ে খড় পচা ধূপ। আর তোমার মেয়ে কলেজ যাবে বলে তুমি তোমার মেয়ের জন্য স্বামীকে দিয়ে সেন্ট আনিয়েছো 2000 টাকা দামে। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, পরাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর্ধান, শিগাল কুকুরের ভুক্ত অবশেষ। আমি তো গাড়িতে ফাড়িতে গেলে মাঝে মধ্যে দেখি মেয়েরা কানে পড়ে এত বড় বড়, এইখান থেকে এই পর্যন্ত, ওইটা দিয়ে ধাক্কা লাগলে লোক মাথা ঘুরে পড়ে। হ্যাঁ, সে কি আর বলবো। আর একটা প্যান্ট পরে ওতে 30 জায়গায় ছেঁড়া আছে, নিজে ছেড়েছে কিনা বুঝতে পারছি না, তবে ছেঁড়া। হ্যাঁ, কিছু বলতেও পারি না, আর মনে একটু কসকস করে, আর বলে পড়েছে। হ্যাঁ, বসে আছে মাধব দাস, শোনাচ্ছে কাকে? ছোলা ভাজা। আর আরেকজন শুনছে কে? মন্দিরের মধ্যে স্বয়ং বাঁকে বিহারী। আমরা বলবো, মাধব দাস বলছে, শোনো ছোলা ভাজা ঠাকুর আলা, শোনো ঠাকুর তোমায় বলছি, এই যে মন বৃন্দাবন ধাম জপলে রাধে রাধে নাম, बोलिए कुंज बिहारी, बोलिए भाई गिरिधार, उलुध्वनि हरि हरि बोल। चलो बोलो कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी। ओ कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी। তো সেজে নি না, দেখতে খারাপ বলে কি সাজবো নি নাকি? কানা ছেলের নাম পদ্মলোচন, আর মা আবার ভালোবেসে নাম দিয়েছে গোপাল কৃষ্ণ। चलो मन वृंदावन चलो मन वृंदावन जपले মানাকার না মানা করে নিয়েছি, হাত তুলেছ, চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের নিচে থাকে না। তোমায় কি আলাদা বলবো? সামনে বসে তালি দাও। मन वृंदावन धाम जपले राधे राधे नाम, चलो मन वृंदावन जपले राधे
কুঞ্জ বিহারী বলিয়ে ভাই গিরিধারী উলুধ্বনি হরি হরি বল হরে বলিয়ে ভাই গিরিধারে চলো মন বৃন্দাবন জপলে রাধে রাধে না চলো মন বৃন্দাবন জপলে রাধে রাধে না বলো কুঞ্জ বিহারী বলিয়ে ভাই গিরিধারী রাধে রাধে হরি হরি বল বলিয়ে ভাই গিরিধারে বৃন্দাবন में घर घर बोले राधा राधा नाम राधा कुंड श्याम कुंड गोपी प्रणराम বৃন্দাবন বলে রাধে রাধে রাধা वृंदावन में घर घर बोले राधे राधे नाम राधा कुंड श्याम कुंड गोपी प्रणराम বৃন্দাবন বলে রাধে রাধে রাধা बोल कुंज बिहारी बोलिए भाई गिरिधारी हो কুঞ্জ বিহারী বলিয়ে ভাই গিরিধারে আস্তে সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে বলবেন জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে রাধে শ্রী রাধে बोलो जय राधे राधे श्री राधे দাঁড়াও, এটা বাজাবে না তোমরা বলো জয় রাধে জয় এই গলায় নয় যে গলায় ঝগড়া করা সেই গলায় বলো হ্যাঁ পাড়ার লোক টিকতে পারেনি ভালো জয় রাধে আরেকটু ভলিউমটা বাড়বে জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে बोलो जय राधे राधे श्री राधे জয় রাধে শ্রী রাধে जय राधे राधे श्री राधे জয় রাধে শ্রী রাধে बोलो राधे राधे बोल राधे राधे बोल রাধে 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 বল রাধে রাধে बोलो राधे राधे बोल राधे राधे बोल রাধे রাধे बोलो जय राधे राधे श्री राधे हरि हरि बोल बोलो जय राधे राधे श्री राधे अरे बोलिए भाई वृंदावन धाम की राधा रानी की भगवान कृष्ण चंद्र की बांके बिहारी लाल की गोविंद गोपीनाथ मदन मोहन की अष्ट सखी की जावट की वंशी बट की बरसाने वाली की राधा कुंड की श्याम कुंड की गिरी गोवर्धन की साक्षी गोपाल की यशोमती मैया की द्वादश गोपाल की 64 महंत की अष्ट कविराज की छय चक्रवर्ती की पंच गोसाई की सर्वस्वामी की निताई गौर प्रेमानंदे हरि वो हरि हरि वो যেই বলে দিয়েছে ছোলা ভাজা আলা ছোলা ভাজার ঠোঙাটা হাতে দিয়ে চলে গিয়েছে মাধব দাস মনে মনে চিন্তা করছে এতখানি ছোলা ভাজা আমি একাই করে খাবো এই চিন্তা করে চিৎকার করে বলে উঠলো কেউ কি আছে যাকে আমি একটু ছোলা ভাজার ভাগ দিতে পারি হঠাৎ করে পেছন থেকে কে যেন ডাক দিয়ে বলে উঠলো আমি আছি গো আমি আছি গো কে কে ডাকলো কে ডাকলো ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে আর যখনই মন্দিরের জানলাটা খুলে দিয়েছে হঠাৎ করে দেখছে ওই জানলার ভেতর থেকে একটা ছেলে দেখতে কালো কিন্তু মুখে হাসি হাতে বাঁশি সে দাঁড়িয়ে আছে সোজা হাতটা বাড়িয়ে দিয়েছে মাধু দাস দেখছে কি দেখছে কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজা বাজা
বর্ণ শিশুকে মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশুকে মুরলি বাজায় বাজায়। এবার হাত ছানি দিয়া বলে আয় আয় কাছে আয়। এবার হাতছানি দিয়া বলে আয় আয় কাছে আয়। কৃষ্ণ বর্ণ শিশু মুরলী শিশুকে মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশুকে মুরলি বাজায় বাজায়। যেই স্বয়ং বাঁকে বিহারী জানলা দিয়ে হাতটা বাড়িয়ে দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে মাধব দাস বলে উঠলো, হাত বাড়ালে কি হবে? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ ভজে সে বড় বোকা, সে বড় চতুর। হ্যাঁ, তুমি তো হাত বাড়ালেই ছোলা ভাজা পাবে না হে, আগে হাত ধরো, আমার সঙ্গে শপথ করো, শপথ করো তুমি আমার বন্ধু হবে, তুমি আমার বন্ধু হবে। হ্যাঁ, যদি আমার সঙ্গে শপথ করতে পারো তুমি আমার বন্ধু হবে, তবেই তুমি ছোলা ভাজা পাবে, না হলে পাবে। ভক্তমণ্ডলী মায়ের কদিন পরে সম্ভবত রবিবার অনেক বড় একটা পুজো আসছে বাঙালিদের। যেই পথেই গেল উমা সেই পথেই আসছে শ্যামা। কালী পুজো কদিন পর বাঙালিদের। হ্যাঁ, মনে রাখবেন কালী পুজোর দিন, কালী পুজোর থেকে যে কদিন অনুষ্ঠান হয় বাঙালিদের মনে বড় আনন্দ হয় সকলে। কিন্তু কি জানেন, সব থেকে বড় কথা হলো মা কালীর পুজোতে সব থেকে বড় কষ্ট যখন মাকে বিসর্জন দিতে নিয়ে যায়, মায়ের ছেলেরা মাকে টলিতে তুলে দিয়ে মদ খেয়ে চিৎকার করে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। হ্যাঁ হ্যাঁ, ডিজে বাজে। সন্তান তার মাকে বিদায় দিচ্ছে মদ খেয়ে, এ কেমন সন্তান? মা মনে মনে ভাবছে আমি এইরকম সন্তানের আশা করিনি কোনো। সন্তান তার মাকে বিদায় দেবে চোখের জলে বুক ভাসিয়ে, মা তুমি এবছর চলে যাচ্ছ, সামনের বছর আবার এসো। যারা এখানে বসে আছেন আপনারা প্রত্যেকে বলতে পারেন এই পৃথিবীতে সব থেকে বড় কালী মায়ের ভক্তকে? রামকৃষ্ণ হবে না, বামা খেপা হবে না, তৈলঙ্গ স্বামী হবে না, এই পৃথিবীতে সব থেকে মা কালীর বড় ভক্ত, তাকে সবাই আপনারা চেনেন, সে হচ্ছে রাধারানীর স্বামী, যার নাম আয়ান ঘোষ। নিধুবনে কৃষ্ণকালী মাকে প্রথম মর্তের মাটিতে নামিয়ে এনেছে। আয়ান ঘোষ মায়ের সামনে গিয়ে হাত জোড়ো করে বলেছিল, কি মা আমার গুরু হয়ে বলি গো তোমায়, পূজার ফর্দ লিখিবারে কাজ তোমার নাই। মায়ের পুজো করতে কি লাগে? ধর্ম নামের একটা ঘট করিবে স্থাপন, নিষ্ঠা নামের আম্র শাখা করিবে অর্পণ। এবার অনুরাগের রম্ভাটিকে যতনেতে ছিলে, বিবেক রূপী দুগ্ধ দিও তার উপরে ঢেলে, হৃদি মনের রাঙা জবা করিবে চয়ন, প্রেম ভক্তি দিয়া মায়ের পায়ে করিবে অর্পণ। গুরু মতে করবে পূজা, পূজার বিধান, পূজা অন্তে দেবে তুমি কামনা বাসনা রূপী পাঁঠার বলিদান। জগতের চার পেয়ে ছাগলকে ধরে এনে বলি দিতে বলা হয়নি। মায়ের চরণে যা দিয়ে বলি দিতে হবে সেটা হচ্ছে তোমার অন্তরের যে অহংকার, তোমার অন্তরের যে কামনা বাসনা আছে, তাকে মায়ের পায়ে বলি দিতে বলা হয়েছে। হ্যাঁ, মনে রাখবেন পৃথিবীতে যতক্ষণ না পর্যন্ত কোনো জিনিস গৌর গোবিন্দের সেবায় লাগে
তাকে প্রসাদ বলে বলে না, তাকে বলে কল্প। কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, চামুন্ডা, বগলা এদের সেবায় যা লাগে একে প্রসাদ বলে না, একে কল্প বলে। তাহলে প্রসাদ কখন হবে? যখন গুরু গৌরাঙ্গের সেবায় লাগবে, গোবিন্দের সেবায় লাগবে, তখন তাকে প্রসাদ বলা হয়। হরিভক্তি বিলাসে বলা হয়েছে পরম ব্রহ্মের আস্বাদনের পরে যা পড়ে থাকে তাকেই বলে পরৌষাদ বা প্রসাদ। তাহলে পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ, তার সেবার পরে যা আছে সেইটা প্রসাদ। তাহলে মা কালীর কাছে পাঠা বলি দিয়েছে আমাদের কালী, আমার গ্রামে আর কালী পুজোয় গান ছিল না, বাড়িতে ছিলাম, বাড়িতে কেউ নেই, আমি আমার মা, পাড়ার জেঠু একবারে সবাইকে নিমন্ত্রণ দিয়ে যাচ্ছে, শোনো কালকে দুপুরবেলায় সকলের আমাদের বাড়িতে পাঠা প্রসাদের নিমন্ত্রণ। আমি বারান্দায় বসে আছি, মা রান্না করছে, আমাকে এসো, হে কৃষ্ণ, হে ঘরে আছিস? হ্যাঁ, তোর মাকে নিয়ে কালকে চলে যাবি আমাদের বাড়িতে দুপুরবেলা, পাঠা প্রসাদের নিমন্ত্রণ। আমি মনে মনে চিন্তা করছি, পাঠা আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল? আমি কীর্তন করি, আমি কি আর পাঠা খাবো? আমি যাই না। কিন্তু উনি ঠিক মনে রেখেছে কে এসেছে কে আসেনি। পরের দিন দুপুরবেলা সকালবেলা বাজারে যাচ্ছে আর আমি গানে বেরোচ্ছি, দেখা হয়ে গেছে। কিরে এত করে ডেকে গেলাম, তোরা গেলিনি? তোর মাও গেলনি, তুইও গেলিনি, কি রে ছেলে? আল্লাহ ও যেটু আমরা হরিনাম গেড়ে বেড়াই, কীর্তন করে, আমরা কি পাটা খাবো? ও এত বোকা তুই, সারা জীবন মূর্খ রয়ে গেলি কেন? কি হয়েছে? নিরামিষ, নিরামিষ। শালা পাটাও বলছে, নিরামিষও বলছে। এই স্কুলে আমি তো পড়িনি এখনো, কিরকম পাঠা? আমরা যত জানি কাঁঠাল বা হেঁচড়কে, গাছ পাঠাকে নিরামিষ। ও যে হেঁচড় হয়েছিল, পাটা নিরামিষ বলছো? রসুন পেঁয়াজ পড়েনি, শুধু আদা দিয়ে হয়েছে। ও আসল গেরো তাহলে এইখানে মারা আছে। এগুলো বামুনদের বদমাশ, এইখানে মারা আছে গেরো। কেন? রসুন পেঁয়াজ না পড়লে পাটা নাকি নিরামিষ? কে বলেছে? দ্বিদল পদ্ম রূপ খণ্ড নাখি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে দিল রাখি। হৃদ পদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি আছে মা গো 10 দল নাভি মূলে। নাভির নিম্ন ভাগে এক সরোবর, অষ্টাদল পদ্ম আছে তাহার ভিতর। তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে বাঁধা আছে আঁটি। 72,000 নারীর মাঝে 700 নারী প্রধান যে হয়, 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মাঝে 32 নারী দেখো, বিশ্বভরি নামে ইহা হইল উল্লেখ। এই বিশ্বভরির মাঝে আছে নারী 3, ইড়া, পিঙ্গলা আর সুষুম্নাতে ভিন। ডান বাম দিকে ইড়ার, ডাইনে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রাকারে রইলা। সুষুম্নার মাঝে আরেকটা নারী বটে রয়, কুহু নারী বলিয়া আছে তাহার পরিচয়। সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, কুহু নারীর মধ্যে দিয়া যায় যে শরীরে, ওখান হইতে রস আবার ঊর্ধ্বগামী হয়, ওটা গিয়ে কুণ্ডলিনীর শিরে পড়ে। তাই যদি কেউ নিজের আল জিহা উল্টো করে, এক বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে, তার এই দেহখানায় অটুট হয়ে গেল। প্রেমানন্দে ভক্ত গণে হরি হরি বল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। এই সেবাকে মদের সেবা বলে সাধুজন। ওই চুল্লু খেয়ে উল্টে পড়লে হয় না মায়ের পূজন। ভক্তমণ্ডলী মায়েরা, আর একদম শেষে গিয়ে তুমি যার জন্য মর ভেবে ভাবো সে কি তোমার
সঙ্গে যাবে তুমি যাবে। নিতাই গৌর হরি হরি বল মরো ভেবে মা মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে এবার সেই প্রেয়সী দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে অবশ্যই প্রিয় সে দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে ভেবে দেখ মনকে তার মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণ কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ নিতাই গৌর হরি হরি বল দিন দুই দিনের জন্য ভাবে তোমায় কর্তা বলে সবাই মানে অবদিন দুই দিনে জন্যে ভাবে কর্তা বলে সবাই মনে সেই কর্তাদের দেবে ফেলে কালা কালে কর্তা এলে অবশ্যই কর্তানে দেবে ফেলে কাল কালে কর্তা এলে ভেবে দেখ মন কেউ কারো নয় নিতাই গৌর হরি বল ভুবনে ভেবে দেখ মন কেউ কারো নয় देवी प्रबन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगत तिलस्य आभार भूतानि चन्द्राणि देवी महामाय महाजगीर्णधीश्वरी परमो वैष्णवी मातृशायिनी देवी के चामुण्डेश्वरी स्वाहा विपदोऽस्ति नाशिनी विपदो संस्कृते मातृ पराविद्या प्रदायिनी तं वन्दे वैष्णवी मातृ सर्वशक्ति विभूषिता देवी के परमादात्री स्वाहा स्वाधाधारिणी परमा प्रकृति मातृ पराक्षर प्रदायिनी रक्तबीज परावन्ति देवी खड्ग विनाशिनी कोटितटो सुजोधर परमा शक्तिदायिनी परमा वैष्णवी मातृ देवी शक्ति प्रदायिनी परमा विपदे मुक्ति देवी शक्ति विभूषिता विपदो संस्कृते शक्ति देवी शक्तिदायिनी देवी के यमुने मातृ अयावत्यधारिणी विपदो संस्कृतो मातृ देवी शक्ति प्रदायिनी विपदो संस्कृते देवी पराविद्या प्रदायिनी नमो देव्यै महादेव्यै शिवाय तन्नम देवी के कालिके मातृ पाप विघ्न विनाशिनी विघ्न शक्ति मातृ देवी के खड्गधारिणी परमो विपदे सन्तु देवी शक्ति प्रदायिनी परमा वैष्णवी मातृ देवी शक्ति विभूषिता कोटितटो सुजोधर नमोमुण्ड्यधारिणी नरमुण्ड विलासिनी मातृ पराविद्या प्रदायिनी आभार भूतानि चन्द्राणि देवी शक्ति विभूषिता देवी के परमानत्री पराशक्तिदायिनी परमा प्रकृति
प्रकृति मात्री देवी शक्ति ध्यायिनी परा विद्या महामाये देवी शक्ति विभूषिता कोटिताठो सुजठार परमा संस्कृत ध्यायिनी देवी के परमा प्रकृति संस्त देवी खड्ग विभूषिता नरमंड्याधारिणी मात्री शशान दैव्यकी धारिष्ठा देवी संस्कृत देवी मात्री पराशक्ति सहिष्णुना परमा प्रकृति मात्री देवी शक्ति विभूषिता परमा विपदे मात्री देवी शक्ति प्रदायिनी नारायण नमस्तकंद्रेवी देवी के खड्गधारिणी परमा प्रकृति मात्री पराविद्या प्रदायिनी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु आयुरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्ते कालिके मातृ परमा भक्तिदायिनी शिवे शिवाद्यधारिणी मातृ परा विद्यादायिनी परमा प्रकृतिदात्री देवी शक्ति विभूषिता परमा वैष्णवी मातृ देवी शक्तिदायिनी परा विद्या महामाये देवी के खड्गधारिणी परमा प्रकृतिदात्री नारायणी नमस्तुते नारायणी देवी शक्ति देवी के खड्गधारिणी परमा प्रकृतिदात्री देवी शक्ति विभूषिता विभूषितं मातृमूर्ति मातृचिन्मयी रूपिणी देवी के संसच्चैवध्यारिणी देवी शक्ति विभूषिता नारायणं देवी मातृ स्वासत्प्रदाध्यारिणी परमा प्रकृति मातृ देवी सर्वस्वादा स्वाहा परमा प्रकृतिदात्री मातृ नारायणी नमस्तुते परमा प्रकृतिदात्री नारायणी नमस्तुते परमा प्रकृतिदात्री नारायणी কৈরে কালিকা শ্মশান ধারিণী মা মা কৈরে কালিকা শ্মশান ধারিণী মা মহাবিদ্যায়াতা শক্তি পরম শক্তি দায়িনী পরম শক্তি দায়িনী কৈরে কালিকা শ্মশান ধারিণী মা মা কৈরে কালিকা শ্মশান ধারিণী মা মা কৈরে কালিকা সনধারিণী মা মা চণ্ডী সূক্তের এই 38টি শ্লোক যেগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম এই শ্লোকগুলি মুখস্থ করতে আমার 8 মাস সময় লেগেছে তারপর সুরে বসাতে হয়েছে না দেখে বলা অভ্যাস করতে হয়েছে তারপরে কিছু কিছু প্রথম আসরে গিয়ে ভুল হয়েছে কারণ আসলে অনেক ব্রাহ্মণ থাকে তারা চণ্ডী পাঠ করে ভুল হলে নেমে ধরবে বাবা ওই জায়গাটা ভুল হয়ে গেল চিন্তা করুন যারা আমার এখানে মাইক আছে এত সুন্দর সাউন্ড সহযোগিতা করা হয়েছে গলা থেকে সাউন্ড শর্টটা টেনে নিয়ে চলে যাচ্ছে স্বর একেবারে সুর হয়ে চলে যাচ্ছে কিন্তু যে ব্রাহ্মণ পুজো প্যান্ডেলে বসে শুধু মাইকে না খেয়ে একটু নুন আর আদা মুখে দিয়ে সারা দিন চিৎকার করে চণ্ডী পাঠ করে আমরা সেই ব্রাহ্মণকে কত কটু কথা বলি কত সহজে তাদের নিয়ে নিন্দা করতে আমরা দুবার ভাবি না খারাপ আছে কিন্তু ভালো ছিল বলে খারাপটাকে সবাই দেখতে পাচ্ছে ভালো যদি না থাকতো কেউ কি খারাপটাকে চিনতো মনে রাখবেন যখন পুজো প্যান্ডেলে যাবেন মায়ের সামনে গিয়ে দাঁড়াবেন যত যত দেব দেবী আছে সবাইকে পুজিবে অতঃপর সবার কাছে মাগি লবে কৃষ্ণ ভক্তি বল নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল যে মা তুমি আমাদের কৃষ্ণ ভক্তি দান করো আমাদের গৌর প্রেম দান করো বৃন্দাবনে ভক্ত ভগবান সম্বন্ধ স্থাপন করে
মাধব দাস চলে এসছে উড়িষ্যায় পুরীধাম। যিনি বৃন্দাবনে বাঁকে বিহারী তিনি তো উড়িষ্যায় জয় জগন্নাথ। কে ছোট্ট একটা ভজন কুটির বানিয়ে দিয়েছে। আর একদিনকে গভীর রাত্রিতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, জগন্নাথ বেশে বন্ধু এসে মাধব দাসের পাতার কুটিরের বাইরে দাঁড়িয়ে ডাকছে, বন্ধু, এই বন্ধু, বন্ধু দরজাটা খোল না, বন্ধু দরজাটা খোল। ছুটে গিয়ে মাধব দাস দরজা খুলে দিয়েছে। আর যেই দরজাটা খুলে দিয়েছে, জগন্নাথ ঘরের মধ্যে গিয়ে ঢুকেছে। কি রে, এত রাতে তুই আমার বাড়িতে এলি হঠাৎ করে, কি জন্য? না না আসিনি, তা দরকারে এসছে, বিশেষ দরকার। মাধু দাস বলে, রাত্রিবেলা ভগবান হয়ে আমার ঘরে আবার তোর কিসের দরকার? আমি তো ভিখারি, বড় লোক হলে তোর তার ঘরে দরকারে ছিল, আমার ঘরে না। না অনেকদিন থেকে একটা মনের কথা তোকে বলবো ভাবছিলাম, কিন্তু সুযোগ না হলে তো বলতে পারছি না, তাই আজকে এসেছি। ঘরের মধ্যে ঢুকে যখন গিয়েছে, জগন্নাথ মাধব দাসের সামনে দাঁড়িয়ে বসে বলছে, কি জানিস দরকারটা কি? অন্য কিছু না, চল না মাধু কাঁঠাল করতে যা। চল না মাধু কাঁঠাল চুরি করতে যা। মাধু দাস বলছে, চুরি করতে যাব? ভগবানের সঙ্গে চুরি? চোরের ঘরে চুরি, দেখ না চোরের বাহাদুরি। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়েন ধরা, আর যদি পড়ে যান ধরা ভাঙবে দাঁতের গোড়া। ওরে বড় আশা, বড় আশা, বড় আশা ছিল মনে, ছিল মনে আশা, বড় আশা ছিল মনে, ছিল মনে। এই মাধু, কাঁঠাল খাবো তোর সনে। বড় আশা, বড় আশা, বড় আশা ছিল মনে, কাঁঠাল খাবো তোর সনে। মাধু দাস বলছে, চুরি করতে গিয়ে ধরা যদি পড়ি, আরে আমি তো সাহস দিচ্ছি, ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা আছে ধরা পড়ে যায়। চল মাধু কাঁঠাল চুরি করতে যা, 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 চল মাধু কাঁঠাল চুরি করতে যা। বন্ধু রে, বন্ধু রে, বন্ধু রে, বন্ধু রে, বন্ধু রে, বন্ধু রে। দুই বন্ধুতে মিলে একবারে ঝাঁপ দিয়ে পড়ল রানীমার কাঁঠাল বাগানে। মাধু ওই ঝুলছে, ওই গ্রামের মায়েরা জানে আগেকার দিনে হতো কি খাজা কাঁঠাল নাকি একটা বলে, ওতে একবারে বিরাট ব্যাপার একবারে। ও যা উঠে পড়। মাঠ বলছে, আমি গাছে উঠতে পারিনি, আমায় ক্ষমা কর, তুই ওঠ। বুড়ো বয়সে হাড় গোড় ভেঙে গেলে জোড়া লাগবে, তুই ওঠ। জগন্নাথ দেব বলে, আমি উঠতে পারবো নি, আমার কাপড় জামা ছিঁড়ে গেলে তুই দিতে পারবি? মাধু দাস বলে, তাহলে তো সিদ্ধান্ত হয়েই গেল, তুইও উঠতে পারবি নি, আমিও উঠতে পারবো নি। গাছের কাঁঠাল গাছে থাক, গোফে তেল দিয়ে দরকার নেই, তুই মন্দিরে যা, আমি ঘরে যাই, শুয়ে যা। ভগবান মনে মনে ভাবছে, লীলা আমাকে প্রকাশ করতে হবে, ওকে যদি গাছে না তুলি লীলা প্রকাশ করবো কি করে? একটা বুদ্ধি করি, দুজনে 50-50 করে ভাগ করে নেবো, অন্যায় তোর 50 আমার 50।
ভক্তমণ্ডলী মাই আর দোষ নেবেন না, আমি যখন গাড়িটা আমার রাস্তা থেকে নেমেছে না ওইখানে আমি দেখছি ওই রাস্তার ওই কোণে সোজা ফাঁকা মাঠে তাস খেলা হচ্ছে। তাস কারা খেলছে বলুন দেখি? 60-এর উপরে সব, 60, 70, 80। তারা বলে এবার আমরা 80 বছরের বুড়ো সে বসে জুয়া খেলছে। কেন? অন্যায় ভাগ করে নিচ্ছে। যুব সমাজ একা কেন নেবে? বুড়ো গুলো বলছে আমরাও নেব, তোদের 50 আমাদের 50। জগন্নাথ দেব বলে তুই একা কেন গাছে উঠবি? তোর হাত আমার হাত। বুদ্ধিটা কি জানিস? আমি নিচে বসবো, আমার কাঁধে তুই বসবি, আমি দাঁড়াবো, আমার উপরে তুই দাঁড়াবি। এবারে এক হাতে গাছের ডাল ধরবি, আরেক হাতে কাঁঠাল ধরবি, একবার টেনে আনবি, দুজনে খাবো। তুই যাবি ঘরে, আমি যাব মন্দিরে। কার গাছের কাঁঠাল কে খেয়েছে কে জানে? চুরি বিদ্যা বড় বিদ্যা, চোরের মায়ের বড় গলা। কেন? শুধু চুরি করে খায় দুধ কলা। মনে রাখবে, জগন্নাথ দেব নিচে বসেছে, জগন্নাথের কাঁধে পা দিয়ে মাডুদাস উঠে পড়েছে গাছে। ভক্তের চরণ ধুলি ভগবানের অঙ্গে পড়ে, অঙ্গে পড়ে। ভগবান মনে মনে ভাবে আমার ভগবান হওয়া সার্থক হয়েছে। ভক্ত সারা জীবন কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পায়, সুখ পায়। আমি তো জানতাম না, আজ আমি জেনে নিলাম। মাধুদাস গাছে উঠেছে, এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, আরেক হাতে ধরেছে পাকা কাঁঠাল। কাঁঠাল তো আর আম নয় যে চটকা দিয়ে পেড়ে একবার ছিঁড়ে নামিয়ে নেবে, ও তো বিরাট শক্ত। ও মোচড় দিচ্ছে। ভগবান দেখছে আমার কাজ হয়ে গেছে, ওকে গাছের ডাল ধরি দিয়ে পায়ের তলা থেকে সরে গিয়ে মন্দিরের ঠাকুর মন্দিরে বসে পড়েছে। ও তো ঝুলছে। বন্ধু, ও তো আর জিম করে না, ব্যায়াম করে না, ঝুলে থাকবে। ও মনে মনে চিন্তা করছে আমি হাত ছাড়বো না কাঁঠাল ছাড়বো। কেন? যদি হাত ছেড়ে দেই আমি নিচে পড়ে যাব, কোমর ভেঙে যাবে। তারপরে যারা বাগান পাহারা দিচ্ছিল ওরা এসে ভাঙা হাড়ে আবার ভাঙবে, অত খাওয়া যাবে নি মার। তার থেকে আমি বরং কাঁঠালটা ছেড়ে দিই, দপাস করে শব্দ হবে, যারা বাগান পাহারা দিচ্ছিল ওরা এসে মারবে, একটু খেয়ে নেবো। কেন? মার খাওয়ার তো অভ্যেস আছে আমার, আগে থালা চুরির দায়ে তো খেয়েছিলাম। ভক্তমণ্ডলী মায়ের জানেন তো? হ্যাঁ, আপনাদের গ্রামের নামটা জানেন কি? বরাঘুনি। বরাঘুনি এই গ্রামের নাম। জালপাই, জালপাই, জালপাই দ্বিতীয় খণ্ড, তাই তো? হ্যাঁ, দেশ স্বাধীন হয়েছে 1947 সালে। ইংরেজ কিন্তু পালায়নি, ওরা ছিল। পূর্ব মেদিনীপুরে ঘুরতে এসেছে, মাতঙ্গিনী হাজরার দেশ বলে কথা। জালপাই বাজারে এসেছে, ওদিন আবার জালপাইতে হাট ছিল। ও এসে দেখছে বড় কাঁঠাল বিক্রি হচ্ছে, জীবনে চোখে দেখেনি। কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়ায় উড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। ও এসে দেখছে কাঁঠাল বিক্রি হচ্ছে, আর দোকানদার বসে আছে, মাছি একবার ঢ্যান ঢ্যান করছে। ইংরেজ গিয়ে বলছে হোয়াট ইজ দিস? কেননা যে কাঁঠাল বিক্রি করছে ও তো বাঙালি, ও ইংরেজি জানে না। আর যে ইংরেজ কাঁঠাল কিনতে এসছে ও বাংলা জানে না। ও ইংরেজ জিজ্ঞাসা করছে হোয়াট ইজ দিস, কিন্তু যে বাঙালি সে মনে মনে জানছে আমি হার মানবো নি। বাঙালি হার মানবে নি মোটামুটি, জীবনে নতে হবে। আমি বলুন, যত বলুন, ও ঠিক ঘুরি পেয়েছে। ও চিন্তা করছে আমি ইংরেজি জানি না তো কি হয়েছে, বাংলা ইংরেজি মিশিয়ে বলবো। ও ইংরেজকে বলছে স্যার দিস ইজ কাঁঠাল। ইংরেজ তো তাজ্জব খেয়ে গেছে, বলছে হোয়াট ইজ কাঁঠাল? দিস ইজ খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, একটু আঠা, ভেতরে একটু বিচা, বাট ভেরি সুইট। মানে ওই পর্যন্ত জানে, আর কি আর তো জানে আমার মতো 10 কি করে জানে? 8 পর্যন্ত পড়ে কি ইংরেজি বলা যায়? তার ইংরেজ জিজ্ঞাসা করছে হাউ মাচ, দাম কত? ও বুঝে নিয়েছে, ইশারা করছে স্যার দিস ইজ 5 টাকা কিলো।
গিভ মি ওয়ান পিস, দে দাও। ও কাঁধে তুলে দিয়েছে 30 কিলো কাঁঠাল, পয়সা দিয়ে দিয়েছে। ও পয়সা রেখে দিয়ে ইংরেজ কাঁঠাল তুলে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। কোয়ার্টারে বসে তুই জিজ্ঞাসা কর, পোড়া মোটা কথা, কোন বয়স্ক ঠাকুমাকে জিজ্ঞাসা কর কাঁঠাল ছুলতে গেলে আগে হাতে সরষের তেল মাখতে হয়। ও জিজ্ঞাসা করেনি, ঘরে গিয়ে যা ছুলে দিয়েছে হাতে একবারে আটায় ভরে গেছে, মারাত্মক আটা। জলে দিয়ে ধুচ্ছে, কাপড়ে মুছছে। আমাদের মায়েরা কি করে, আগে করতাম, ঠাকুমাকে দেখতাম যখন সন্ধ্যেবেলা লম্ফ মুছতো, হাতে কালি লাগলে এরকম করে মাথায় মুছে নিচ্ছে। ও বেটা করেছে কি, নিয়েছে মুছে নিয়েছে, হাত তো পরিষ্কার হয়েছে, চুল চিট হয়ে গেছে। চুলে আর চিরুনি চলে না। ও সেলুন দোকানে গিয়ে যখন দেখিয়েছে চুলটা কি করলে ঠিক হবে, দোকানদারকে মহাপ্রভুর ছবি বের করে দেখাচ্ছে, আপনার চুলে এই কাটিং করতে হবে, একবার শেষ কাট, কোনো কাঁচি চলবে না, একবারে খুব চলবে সোজা। নেড়া করে ছেড়ে দিয়েছে একবারে। ও তো একবারে কাঁঠাল খাবার চোটে নেড়া, মাথাটা গরম হয়ে আছে, এত সুন্দর চুল বেচারি কেটে দিতে হলো। ঠিক এই সময় নন্দকুমারের দিক থেকে একটা ছেলে আসছে, ওর মা মরে গিয়েছিল বলেও নেড়া হয়েছে, সাধ্য হয়েছে। ইংরেজটা ওকে ডেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তুইও কি আমার মতো কাঁঠাল খেলি? ও বলছে, না না স্যার, আমি কাঁঠাল খাবো কেন, আমার মা মরে গিয়েছে, শ্রাদ্ধ করেছিলাম তাই নেড়া হয়েছে। ওকে ইংরেজটা ঘুরে বলছে, ও তাহলে মা মরে গেলে কাঁঠাল খেতে হয়? তুই আগে তো বলবি, তাহলে মাকে মেরে খেতে। জেনে বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস, না জেনে করিলে চাষ, একবারে অকালে সাড়ে সর্বনাশ। ভগবান তো পালিয়ে গিয়েছে, মাধুদাস কাঁঠালটা হাত থেকে ছেড়ে দিয়েছে, চোর বাগানে চোর। যারা বাগান পাহারা দিচ্ছিল ছুটে এসেছে, সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে দেখছে, ওরে এ তো সেই বাবাজি রে। প্রথমে করেছিল থালা চুরি, তারপরে করেছিল জোরেছে জগন্নাথের কাঁঠাল চুরি। তুই নামবি না, আমরা উঠবো। আর পান্ডাদের যা বডি, ও দেখেই তো আমার ভয় করে। মাধুদাসকে গাছ থেকে নামিয়ে পিঠ মোড়া করে বেঁধে সবাই মিলে ওকে রানীমার কাছে নিয়ে গেছে। রানীমা, এই ছেলেটা জগন্নাথের কাঁঠাল চুরি করছিল। রানীমা ওকে বলছে, বাবা এত ছোট বয়স থেকে চুরি করতে নেই, শোনা আমার ঠাকুর পাপ দেয়, বেশি কথা বলবেন নি। ও রানীমাকে ধমকাচ্ছে, কেন? নিজের ঘরে চোর পুষে রেখে পরের বাড়ির ছেলেকে চোর বলতে লজ্জা করেনি আপনার? রানীমা বলে, আমার আবার চোর কে? আমার তো 18 ছেলে, পুরীতে 18 নালা হয়ে গেছে, ইন্দ্রদ্যুম্ন রানী গুন্ডিচার 18 সন্তান, নালা হয়ে গেছে। আমার আবার, আপনার মন্দিরের জগন্নাথ নিজে চোর। রানীমা বলে, জগন্নাথ দেব তোকে নিয়ে চুরি করতে গিয়েছিল? পান্ডাগুলো কি বলছে বলুন দেখি? বাবু যত বলে পারিষদ বলে তার শতগুণ। পান্ডাগুলো ছুটে, রানীমা ওকে ছাড়ি করো, মারি করে পুঁতে দিব, মানে মেরে পাকে পুঁতে দেবো। বলে, সে পাকে পোতো আর বালিতে পোতো, চুরি আমি করিনি। রানীমা বলে, প্রমাণ করতে পারবি? করে দেবো, আসুন। মন্দিরে নিয়ে গিয়ে জগন্নাথের সামনে দাঁড়িয়ে মাধুদাস বলছে, বন্ধু বলে দাও, আমি তোমার সঙ্গে চুরি করতে যাইনি, তুমি আমাকে ডেকে নিয়ে গেছো। বললে কি হবে? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। কেন রানীমা? জগন্নাথ তো কিছু উত্তর দিচ্ছে না। যেই এই বলেছে, মাধুদার সঙ্গে সঙ্গে এই আঙুলটা বের করে দিয়েছে। বন্ধু, এখন তুমি যদি স্বীকার না করো, আজ থেকে তোমার আমার বন্ধুত্ব এখানে শেষ।
আগেকার দিনে নিয়ম ছিল এই আঙুলটা এইভাবে ধরলে ভাব হতো, আর এই আঙুলটা ছেড়ে দিলে আড়ি হয়ে যেত। এখন কোন আঙুলে বন্ধু হয় মেয়েরা জানে, যারা স্কুলে পড়ে। এই ফেসবুকের লাইক কাজ কাজ। হ্যাঁ, একজনের বাপ মরে গিয়েছে, ও ফেসবুকে ছবি দিয়েছে, একজন লাইক করেছে, মানে তোর বাপ মরেছে, আমার পছন্দ হয়েছে, আরো আগে কেন বললো লাইক করে। যেই বলে দিয়েছে ভগবান দেখছে সামান্য কাঁঠালের জন্য তো ভক্তের সঙ্গে আমার সম্পর্ক চলে যাবে, তাই কি করছে অমনি ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, পুরনি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, পুরনি খানি ছিঁড়ে রয়ে বলি পাঁচিলের ওই কাটা তারে দাই উড় হরিব, পাঁচিলের ওই কাটা তারে পুরনি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল। রানীমা ওই দেখুন আপনার মন্দিরে চোর ছেলে আপনাকে সিগন্যাল দিচ্ছে। রানীমা ছুটে গিয়ে সেই ছেঁড়া উড়নি টুকরো এনে জগন্নাথ উড়নির সঙ্গে মিলিয়ে দেখছে, এ তো সেই আমার প্রভুর উড়নি। প্রভু হাত জড়ো করে বসে পড়েছে, তোমার যদি কাঁঠাল খাওয়ার দরকার ছিল তুমি তো আমায় বলতে পারতে, তুমি চুরি করতে গেলে কেন? জগন্নাথ দেব দৈববাণী করলো, শোনো রানীমা, তোমার কাছে কাঁঠাল চাইলে তুমি আমায় কাঁঠাল দিতে, কিন্তু ভক্তের সঙ্গে চুরি করে খাওয়ার যে কি আনন্দ, সেই আনন্দ কি আমি পেতাম? আজ হতে জগতে নাম নিলাম, নাম নিল আমি কাঁঠাল চোরা জগন্নাথ, জোড়া জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল জোড়া জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল জোড়া জগন্নাথ। মনে রাখবেন যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। ভক্তির কাছে যুক্তি কোনোদিনের জন্য আসতে পারবে না। এমনও ভক্তের গৃহ আছে যেখানে ভগবান নিজে হাতে সেবা করে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। আমাদের পশ্চিম মেদিনীপুরে বেলদার পরে দাঁতনের আগে, বেলদা দাঁতনের মাঝামাঝি একটা মহাপ্রভুর ধাম আছে, অনেকের নাম শুনেছেন, যাকে বলে শ্রীধাম কাঁকড়াজিৎ। কাঁকড়াজিৎ মহাপ্রভুর খুব সুনাম আছে। আমরা গিয়েছিলাম কাঁকড়াজিতে কীর্তনের জন্য। আমি প্রথম আবার যাব, আমি ওদের রাসে অনুষ্ঠান হয়, আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন। কাঁকড়াজিৎ মহাপ্রভুর মেলাতে গিয়ে আমরা দর্শন করছি, ওখানে শুধু গৌরাঙ্গ মহাপ্রভু আছে, নিতাই চাঁদ নেই, শুধু গৌর। মানে এমনই ভালোবাসা গ্রামবাসীদের, মহাপ্রভুকে জমিদার জলে ডুবিয়ে রেখে দিয়েছিল, মহাপ্রভু জল থেকে নিজে হেঁটে এসে মন্দিরে বসে বসেছে। ওখানকার কমিটি আমাকে বলেছিল, দাদা আমাদের কাঁকড়াজিৎ মহাপ্রভুকে আজ পর্যন্ত নিয়ে গিয়ে কোনো গৃহস্থ কোনো কমিটি একদিন রাখতে পারেনি। কেন বলে, আমাদের কাঁকড়াজিতের ভাড়া হচ্ছে ঘন্টায় ৬,০০০ টাকা। তারপরেও বছরে সারা বছর 12 মাস কোনোদিন তার খালি নেই, ডেলি তার বুকিং। মানুষের বিশ্বাস আছে। মনে রাখবে, কাঁকড়াজিৎ মহাপ্রভুর মেলায় গিয়ে আমরা শুধু আইসক্রিমের দোকান গুনেছিলাম ৮০টা, তাহলে কত বড় মেলাটা ভাবুন। কিন্তু আশ্চর্য কি জানেন, এত বড় মেলায় চাউমিন বসেছে, কিন্তু রোল বসেছে সব নিরামিষ। কমিটির ছেলেরা ঘুরছে হাতে লাঠি নিয়ে। মেলা প্রাঙ্গণের মধ্যে আমিষ যদি কোথাও হয়, মেরে বেরিয়ে ট্যাং খোড়া করে দেওয়া হবে। যা হবে সমস্ত মেলা প্রাঙ্গণের বাইরে চলে যাও, সেইখানে গিয়ে খাওয়া দাওয়া। ভক্তি এত সোজা নয়, তাকে ধরে রাখতে হয়, সবার একাত্মীভূতিটা চাই, তবে টিকে থাকে যে কোনো সংস্থা। আপনাদের এই সংস্থা 10 বছর ধরে চলছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এটা আরো 100 বছর চলুক, এইভাবে চলে। তবে সবাই সহযোগিতা করবে, কায় মনোবাক্যে মহাপ্রভুর চরণে প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আমরা যেন করে না তোমার এই সভা আমরা চালিয়ে যাব, বন্ধ হতে দেব না। আর একটা কথা, আপনাদের যে গ্রামে অনুষ্ঠান হচ্ছে, আজকে মহাপ্রভু বসেছেন, তিনি এসেছেন, আরো 2 দিন থাকবেন।
গ্রামে মানুষ মহাপ্রভুর কৃপা পাবেন তখনই যখন গ্রামে হরিনাম চলাকালীন গ্রামের সব বাড়ির মানুষ তারা নিরামিষ সেবা করবে। কেউ আমিষ খাবেন না, সকলে নিরামিষ থাকবে। এই 3 দিন প্রসাদ হয়ে গেল, প্রভু নগর সংকীর্তন করে ফিরে যাবে তার ঘরে, তারপরে আমাদের ঘরে যে যা খাচ্ছে তাই খাবে। আরেকটা অনুরোধ করব, এই যতটা পর্যন্ত প্যান্ডেল আর যতদূর পর্যন্ত হরিনাম আসর করা আছে, এই হরিনামের আসরের মধ্যে কেউ মদ খেয়ে ঢুকবেন না, তবে তার কৃপা থেকে কেউ বঞ্চিত হবে না। কেন জানেন? হরিনাম সংকীর্তন যেখানে হচ্ছে তার নিজের নেশা, হরিনামের নেশা যে স্থানের মানুষ গ্রহণ করেছে, সেখানে অন্য কোনো নেশা এলে হরিনামের নেশাটা ফাঁক পড়ে যায়। ওটাকে বাদ দিতে হবে। 3 দিন আমরা নাম করব, আনন্দে থাকব, শুধুমাত্র তার নামের নেশায় ডুবে থাকব, অন্য নেশায় নয়। নামের নেশা ডুবে যাবে, নামের নেশা থেকে বেরিয়ে এসে তার অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে আনন্দ করার জন্য সারা বছর পড়ে আছে আমাদের কাছে, বাধা দেওয়ার মতো কেউ। হরে কৃষ্ণ বলতে গিয়ে বলবো, সবার আগে দাঁড়িয়েছে, আর যেই বলে দিয়েছে আস্তে আস্তে করে মাধু দাসের বয়স হয়ে গেছে, আজকে নিজে পায়ে হাঁটতে পারে না, বৃদ্ধ হয়েছে। জগন্নাথ দেব নিজে এসেছে, জগন্নাথ দেব মাধু দাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বন্ধু, শেষের দিনে আমি এসেছি, এই চলে যাওয়ার দিনে তো আমাকে পাওয়ার জন্য জগতের মানুষ এত ব্যস্ত, আমি তোর শেষের দিনে এসেছি, বল কি চাই? তো কিচ্ছু চাই না, কিচ্ছু না। কি চাই জানিস? আমার একটা জিনিসই চাই, আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ, নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন, জিহ্বা উচ্চারিব মধুমাকা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, এই মত মহিম তাজিব পরাণ, তাজিব 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 জগন্নাথের কোলে মাথা দিয়েছে, মাথা দিয়ে মাধব দাস জীবনের শেষ প্রাণবায়ুটা ত্যাগ করছে। জগন্নাথ দেবের কাছে হাত জোড়ো করে বলছে, জগতের প্রতিটা মানুষ এইভাবে একইভাবে সে যেন তোমার চরণে নিজের জীবনের অন্তিম দিনে তোমার চরণে গিয়ে সে ঠাঁই পায়। তুমি সবাইকে করুণা করো, সবাইকে ভালোবেসো, সবাইকে আগলে রেখো। মাধু দাস জগন্নাথের কোলে শুয়ে জগৎবাসীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শোনো, তোমরা মনে রেখো, জগতের জীব জীবনে যখনই বিপদে পড়বে, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। আমি যেখানেই থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, আপদে থাকি, বিপদে থাকি, আমি দিন শেষে একটি বার তোমার চরণ স্মরণ করব। হ্যাঁ, আর প্রত্যেক মায়েদেরকে অনুরোধ করে যাব, আপনারা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বাড়িতে ওই সর্বনেশের সিরিয়ালগুলো না দেখে 10 মিনিট করে হরিনাম করবেন হাতে তালি। 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। হ্যাঁ, গৃহস্থের কল্যাণ। নামের খুব শক্তি আছে জানেন, নাম এত বলবান। যখন আপনার ছেলে স্কুলে যায়, আপনার মেয়ে কলেজে যায়, আপনার স্বামী অফিসে যায়, একটা ছোট্ট সাদা কাগজে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখে তাদের পকেটে দিয়ে দেন, দেখবেন তারা সুস্থভাবে ঘরে ফিরে এসেছে। এটা নামের শক্তি, এর শক্তিকে কেউ হারাতে পারবে না। আজ পর্যন্ত কারো শক্তি নেই। তা যদি না হতো তাহলে মানুষ মরে যাওয়ার পরে নাম শুনিয়ে তাকে শেষ বিদায় জানানো হতো না। নামের প্রভাবে সে তার চরণে গিয়ে আশ্রয় পাবে। নিতাই গৌর মাধব দাসের সমাধিতে প্রণাম করছে। প্রণাম করে দুই ভাই বুড়িমার পায়ে প্রণাম করলো, ঘোষণা করলো, শোনো, পুরীতে জগন্নাথ ধামে জগন্নাথকে দর্শন করে ভক্তদের যে পুণ্য ফল অর্জন হয়, মাধব দাসের সমাধি দর্শন করলে তার সেই পুণ্য ফল অর্জন হবে। কেন?
ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পত। হৃদয় গৌর দুইজন শুনলো, শুনে তারা